الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي أنشاكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وقال الله تعالى في موضع آخر ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين وقال النبي الأمين صلى الله عليه وسلم عن عبيد الله بن محصن الخطمي رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم آمنا في سربه معافا في جسده عنده قوت يومه فكأنما حيزت له الدنيا رواه الترمذي وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يا أبا هريرة كن ورعا تكن أعبد الناس وكن شاكرا وكن قنعا تكن أشكر الناس إلى آخر الحديث যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় দয়ায় এবং অনুগ্রহ লাভ করে আজকের এই জুমাতে আমরা একত্রিত হতে পেরেছি সমবেত হতে পেরেছি সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি যিনি মানব জাতির জন্য নিয়ামত হিসাবে আবির্ভূত হয়েছিলেন আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন তিনি আল্লাহর বান্দাদেরকে মানব জাতিকে আল্লাহর ইবাদতের প্রতি দাওয়াত দিয়েছেন আল্লাহর অবাধ্যতা থেকে নিষেধ করেছেন জান্নাতে সুসংবাদ দান করেছেন জাহান্নাম থেকে সতর্ক করেছেন যার মাধ্যমে আমরা ইসলামের নিয়ামত পেয়েছি কোরআনের নিয়ামত পেয়েছি আল্লাহর
আল্লাহর পরিচয় জানতে পেরেছি, সে মহান রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আলোচনার বিষয় হচ্ছে কাইফা তাকুনু আবদান শাকুরা, কিভাবে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবেন। আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হওয়া কিভাবে হওয়া যায় সেই সম্পর্কে আমরা আজকের খুতবাতে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما والحمد لله على كل حال وأعوذ بالله من حال أهل النار. اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين. সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, মহান আল্লাহ তাআলা যতগুলো নাম ধারণ করেছেন, তার যতগুলো সিফাতি নাম আছে, গুণাবলী রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আশ-শাকুর, শাকিরুন আলিম, শাকুরুন হালিম। আল্লাহ তাআলা নিজের নাম ধারণ করেছেন শাকির, শাকুর মানে মহাকৃতজ্ঞ ভাজন, মানে যিনি কৃতজ্ঞতা লাভের সর্বোচ্চ অধিকারী, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এই দুনিয়াতে আল্লাহর শুকরিয়া আদায় করা একটি ইবাদত, অন্তরের ইবাদত, এটা জিহ্বার ইবাদত, এটা অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। ঈমানের মূল ভিত্তি প্রতিষ্ঠিত আছে শুকরিয়ার উপরে। শুকুর শব্দটা আরবি শব্দ, এর বাংলা প্রতিশব্দ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা, প্রশংসা করা। এই কৃতজ্ঞতা প্রকাশ, শুকরিয়া আদায় শুধু মুখের মাধ্যমে হয় না, যেটা আমরা অনেকেই ধারণা করে থাকি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলাম আল্লাহ। এই শুকরিয়া পূর্ণাঙ্গ শুকরিয়া নয়। শুকুরের তিনটা শর্ত আছে, তিনটা রুকুন আছে। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন আলোচনা করেছেন। ইমাম নাসির আস-সাদি, আব্দুর রহমান নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ আল-কওলুস সাদীদ ফি মাকাসিদ তাওহীদে আলোচনা করেছেন যে শুকরিয়ার শর্ত রুকুন হচ্ছে তিনটি। একটি হচ্ছে আল-ই'তিরাফু বিল কলবি, অন্তরের মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া, আল্লাহর নিয়ামতকে স্বীকার করা। দুই, ওয়াত-তাহাদ্দুসু বিল লিসান, জিহ্বার মাধ্যমে ওই নিয়ামতের শুকরিয়া করা, আলহামদুলিল্লাহ বলা অথবা আল্লাহর নিয়ামতের প্রকাশ ঘটানো। আর তিন নম্বর হচ্ছে ওয়াল আমালু বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা, আমল করার মাধ্যমে শুকরিয়া আদায় করা। এই তিনটি রুকুন সমন্বিত না হলে, এই তিনটি রুকুন কারো ভিতরে একত্রিত না হওয়া পর্যন্ত তিনি আল্লাহর শুকরগুজার বান্দা নন, তিনি প্রকৃত অর্থে আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা নন। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে, প্রসিদ্ধ কিতাব, উদ্দাতুস সাবিরিন ওয়া যাখিরাতুশ শাকিরিন। এই কিতাবে তিনি বলছেন যে ব্যক্তি শুধু মুখের মাধ্যমে শুকরিয়া আদায় করে, তার উপমা হচ্ছে ওই ব্যক্তির মতো যার একটা সুন্দর পোশাক আছে, পোশাকটাকে খুবই আদর করে, সেটা নেড়ে চেড়ে দেখে, বুকের সাথে মানে লাগায়, কিন্তু কোনো দিন গায়ে দেয় না। রোদ বাদলের দিনে হোক, শীতের দিনে হোক, অথবা যে কোনো সময় হোক, কাপড়টাকে সে খুবই ভালোবাসে, কাপড়টা সে নেড়ে চেড়ে দেখে, কিন্তু কখনোই সে কাপড়টা গায়ে দেয় না। এই লোকটা যেমন শুধু কাপড়কে ভালোই বেসেছে, কিন্তু ওই কাপড়ের মাধ্যমে কখনো উপকৃত হতে পারেনি। যে ব্যক্তি শুধু মুখের মাধ্যমে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এটা দিছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এটা করতে দিছে, শুধু মুখের মাধ্যমে শুকরিয়া আদায় করে, আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করে না, ওই বান্দার উপমা হচ্ছে ওই রকম। সে শুকরিয়ার মাধ্যমে যে উপকার হাসিল করা, ওটা সে পায় না। শুকরিয়ার দুটি ভাগ আছে, দুই প্রকার। একটা হচ্ছে শুকরুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করা, আরটা হচ্ছে শুকরুন নাস, মানুষের শুকরিয়া আদায় করা। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া প্রথমে, তারপর হচ্ছে মানুষের প্রতি কৃতজ্ঞ হওয়া। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক,
হে বান্দারা, তোমরা আগে আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞ হও, তারপর তোমার পিতামাতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। আল্লাহর প্রতি কৃতজ্ঞ যারা মানুষের প্রতি কৃতজ্ঞ হতে পারে না, তারা আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে না। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, মানুষের প্রতি কৃতজ্ঞ থাকতে পারে না, ওই ব্যক্তি আল্লাহর প্রতিও কৃতজ্ঞ থাকতে পারে না। এই শুকরিয়ার মাওয়াদিউশ শুকরি অর্থাৎ ক্ষেত্র আছে তিনটি। এক নম্বর হচ্ছে শুকরুল্লাহি তাআলা আলা জালবিল মানফাআহ, আল্লাহ তাআলার কাছ থেকে কোনো নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করা। শুকরুল্লাহি তাআলা আলা দাফি'ন নিকাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো শাস্তি থেকে, কোনো বিপদ থেকে বিরত থাকলে, আল্লাহ তাআলা কোনো বিপদ থেকে তাকে রক্ষা করলে শুকরিয়া আদায় করা। আর তিন নম্বর হচ্ছে আশ-শুকরু ইনদাল মাসাইব, বিপদ আপদে আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপরে কোনো মুসিবত আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে আমরা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকে আমরা ফিরে যাব। এই মর্মে একটা হাদিসও আছে, যেটা আমরা পরে উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসুন যে আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা যদি না হওয়া যায়, আল্লাহ তাআলার শাস্তি পেতে হয়। কারণ আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া আল্লাহ তাআলারই নির্দেশ। নবী রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন, মানুষকে তিনি নির্দেশ দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, এবং আমার কখনোই অকৃতজ্ঞ হইও না। আল্লাহ তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন সূরা জুমারের মধ্যে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে নবী, আল্লাহ তাআলা আপনার প্রতি এই ওহী করেছেন, ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যে নবী রাসূল এসেছিলেন তাদের প্রতিও আল্লাহ তাআলা একই ওহী প্রেরণ করেছিলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরক করেন আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে, পূর্বের সব আমল ধ্বংস হয়ে যাবে। রাসূলকে এই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তখন আপনি নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বালিল্লাহ ফা'বুদ, সুতরাং আপনি আল্লাহর কৃতজ্ঞ হন। বালিল্লাহ ফা'বুদ, আল্লাহর ইবাদত করুন। ওয়া কুন মিনাশ শাকিরিন, এবং আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যান, আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যান। এই জন্য শুকরিয়া আদায় করা এটা আল্লাহ তাআলার নির্দেশ, সেটা অন্তরের স্বীকৃতির মাধ্যমে। আল্লাহ রাসূল হুদাইবিয়ার যুদ্ধ থেকে ফেরার সময় সাহাবায়ে কেরাম বলছেন, একদিন খুবই বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরের দিন সকালবেলা আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে তিনি আমাদেরকে বললেন, তোমরা কি জানো আল্লাহ তাআলা কি বলেছেন? হে আল্লাহ রাসূল, আপনি জানেন, আল্লাহ আপনি জানেন যে কি বলেছেন? قال الله تعالى أصبح عبادي مؤمن بي وكافر بي, আমার বান্দাদের অনেকে আজকে কাফের অবস্থায় সকাল করেছে অথবা মুমিন অবস্থায় সকাল করেছে। যে ব্যক্তি বলবে মুতিরনা বিফদলিল্লাহি ওয়া বিরিজকিল্লাহি ওয়া বিরহমাতিল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর রিজিকে, আল্লাহর অনুগ্রহে বৃষ্টিটা হলো, যে ব্যক্তি আল্লাহর নিয়ামতকে শুকরিয়া স্বীকার করে নিয়ে বলবে যে আল্লাহর দয়াতেই বৃষ্টি হলো, ফাহুয়া মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওয়াকিব, সে আমার প্রতি মুমিন, আমার প্রতি ঈমান এনেছে, আর বিভিন্ন নক্ষত্র রাজিকে অস্বীকার করেছে, তাদের সাথে কুফরি করেছে। ওয়ামান ক্বালা, আর যে ব্যক্তি বলবে মুতিরনা বিকাউকাবিন কাযা, ওই নক্ষত্রের কল্যাণে আমাদের বৃষ্টি হয়েছে, ফাহুয়া কাফিরুন বি, সে আমাকে অস্বীকার করেছে, আমার সাথে কুফরি করেছে। ওয়া মুমিনুন বিল কাওয়াকিব, সে ওই নক্ষত্রের প্রতি ঈমান এনেছে। সুতরাং সর্বপ্রথম আগে অন্তর দিয়ে স্বীকার করা, যে কোনো নিয়ামতকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামতটা দিয়েছেন, অন্তর দিয়ে স্বীকার করা। তারপরে মুখের মাধ্যমে বলা আলহামদুলিল্লাহ, মানে কি? যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য।
সূরা পবিত্র কোরআন শুরু হয়েছেই আল্লাহ শুকরের মাধ্যমে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর জন্য নিবেদিত। যখন খাবার পরে আলহামদুলিল্লাহ বলা, পানের পরে আলহামদুলিল্লাহ বলা, কাপড় গায়ে দেওয়ার সময় আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ তাআলার কোনো নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলা, একটু নিঃশ্বাস নিতে হচ্ছে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ বলা, ঘুম থেকে উঠে আমাদেরকে বলা আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাদেরকে মৃত্যুদানের পর আবার জীবিত করলেন। ঘুমানোর সময় আল্লাহর প্রশংসা করা, প্রশংসার ভিতরে কৃতজ্ঞ ভাজন হওয়া। কৃতজ্ঞ ভাজন এর সায়েন্টিফিক্যালি এর এর উপকারিতা রয়েছে। কৃতজ্ঞ হওয়া, আল্লাহর প্রতি পজিটিভ থাকা, পজিটিভ থিঙ্কিং নিয়ে কত যে রিসার্চ হচ্ছে যে পজিটিভ থিঙ্কিং এর কি উপকারিতা, কৃতজ্ঞ থাকা। ইহুদি খ্রিস্টানরাও বলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকলে কত কত উপকার, অথচ ইসলাম কিন্তু এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে সুখে দুঃখে সর্ব অবস্থায়। ইন আসাবাতু সাররাউ সাবরা ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতু দাররাউ, যখন তাদের উপরে কোনো বিপদ স্পর্শ করে তখন সে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ধৈর্য ধারণ করলাম, আল্লাহ তাআলা কোনো কল্যাণ দিয়েছেন, এই বিপদটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ পজিটিভ থিঙ্কিং, অর্থাৎ আল্লাহর প্রতি পজিটিভ থাকা। আল্লাহ তাআলা যেই অবস্থানে রেখেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। খারাপ থাকলেও না ভাই কিভাবে দিন চলে না চলে না, যদি খারাপও থাকা হয়, খুবই অসুস্থ, তখন বলতে হয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় আল্লাহর প্রশংসা। অনেকেই সচরাচর এই কথা বলে ফেলে না, যখন আপনি ভালোই আছেন আলহামদুলিল্লাহ, এতটুকুই। আর যখন আপনি কষ্টে আছেন সেই সময় হচ্ছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যাবতীয় বিপদ আপদে সকল অবস্থায় আল্লাহ প্রশংসা। আর আল্লাহ আমালু বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞ হওয়া, এর অর্থ হচ্ছে আল্লাহর ইবাদত বন্দি করা। ইআমালু আলা, আল্লাহ তাআলা বলেন ইআমালু আলা দাউদ শুকরা ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, হে দাউদের পরিবার তোমরা আমল করার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করো, আর আল্লাহর শুকরগুজার বান্দার সংখ্যা খুবই কম। একদিন এক লোক দোয়া করছে, আল্লাহ আমাকে অল্প সংখ্যক মানুষের অন্তর্ভুক্ত করুন, আল্লাহ আমাকে অল্প সংখ্যক মানুষের অন্তর্ভুক্ত করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আচ্ছা এর মানে কি, তুমি অল্প সংখ্যক মানুষের অন্তর্ভুক্ত হতে চাচ্ছ কেন? তখন সে বলছে, আপনি কি কোরআনে পড়েননি আল্লাহ তাআলা বলছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ তাআলার শুকরগুজার বান্দার সংখ্যা খুবই কম, আল্লাহ যেন আমাকে ওই অল্প সংখ্যক মানুষের অন্তর্ভুক্ত করেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লোকটা কতই না বুদ্ধিমান, সুবহানাল্লাহ বিহামদি। এবার আসুন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার উপায় কি, আমরা 15টি উপায় বলবো খুবই সংক্ষেপে। প্রথম উপায় হচ্ছে আল মুহাফাযাতু আলাল আহকামিল মাফরুযা ওয়াল ওয়াজিবা, আল্লাহ তাআলার বিধানকৃত যে ওয়াজিব এবং ফরজ বিধিবিধান আছে এগুলোর প্রতি যত্নশীল হওয়ার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা। এটা হচ্ছে প্রথম। ঈমান আনার পরে মানুষের প্রতি আবশ্যক হয়ে যায় সে আমল করবে। 5 ওয়াক্ত সালাত আল্লাহর শুকরিয়া আদায় করার একদম আপার লেভেলের একটি মাধ্যম। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে যদি সারা দিন আলহামদুলিল্লাহ জপে তবুও সে শুকরগুজার বান্দা নন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর ইবাদত করতে হয়। ইবনু উমাইর বলছেন, একদিন আমি মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম। ইবনু হিব্বানে হাদিসটি বর্ণিত হয়েছে, 620 নম্বর হাদিস। আমাকে এমন একটা আমলের কথা বলুন, আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আয়েশা আমাকে এমন একটা আশ্চর্য আমলের কথা বলুন যেটা রাসূলের ভিতরে দেখে আপনি অবাক হয়ে গেছেন, এমন একটা আমলের কথা বলুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চুপ আছেন, কিছু বলছেন না। একটু পর বললেন, ফালাম্মা কানা লাইলাতু মিনাল লায়ালি, একদা এক রাত আসলো। আল্লাহ রাসূল আমাকে বললেন, আয়েশা যারিনি আতা'আবুদুল লাইলাতা লিরাব্বি, আয়েশা আমাকে ছেড়ে দাও, আমি আমার রবের ইবাদত করব। আমি বললাম, হে আল্লাহ রাসূল, ইন্নী উহিব্বু সাররাক ওয়া উহিব্বু কুরবাক, আমি আপনার সাথে থাকতে ভালোবাসি, আপনার সঙ্গ দিতে ভালোবাসি। আল্লাহ রাসূল আমার কোনো কথার পাত্তাই দিলেন না। তিনি উঠে চলে গেলেন, ওযু করলেন এবং সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়েই
ফাবাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, কাঁদতেই আছেন তো কাঁদতে আছেন, অনবরত কাঁদতে আছেন। হাত্তা বাল্লা লিহয়াহু, চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল। একটু কান্না থেমে গেল, আবার কাঁদতেই আছেন তো কাঁদতে আছেন। ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা সুদরাহু, তার বুকটা চোখের পানিতে ভিজে গেল। সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, আবার কাঁদতে আছেন তো কাঁদতে আছেন। হাত্তা বাল্লাল আরদ, এমনকি সামনের জমিনটাও তার চোখের পানিতে ভিজে গেল। আপনি কল্পনা করতে পারেন কতটুকু চোখের পানি ঝরলে দাড়ি ভিজে, বুক ভিজে, জমিন পর্যন্ত ভিজে যেতে পারে, জমিন পর্যন্ত ভিজে যেতে পারে। এইরকম এশার পর থেকে শুরু করেছেন, ফজর হয়ে গেছে, বেলাল চলে এসেছেন আযান দেওয়ার জন্য, বেলাল চলে এসেছেন। আল্লাহ রাসূলের এই অবস্থা দেখে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি এইভাবে কান্নাকাটি করছেন। কদ গফরাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যামবিক ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা আপনার পূর্বের পরের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন, তবু আপনি এত কাকুতি মিনতি করে আল্লাহর ইবাদত বন্দেগী করছেন। তখন আল্লাহ রাসূল কি বলেছিলেন? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা তার রাসূলকে পূর্বের পরের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে দেওয়ার পরেও তিনি ইবাদতে কত কষ্ট করছেন। তিনি যখন কিয়াম করতেন, হাত্তা তাওয়াররামাত কদামাহু, তার পা দুটো ফুলে যেত। বাসে লম্বা জার্নি করার পরে দেখবেন যে পা ফুলে যায়, পা ফুলে যায়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায়। আল্লাহ রাসূল এত দীর্ঘ কিয়াম করতেন, পা ফুলে যেত। যখন বলেন আপনি এত কষ্ট করেন কেন, আপনি তো নবী, আপনার সব পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, আপনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুতরাং এবার নিজেকে আমরা প্রশ্ন করি, আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, তারা কি আমরা কৃতজ্ঞ বান্দা? যারা আল্লাহর ইবাদতের জন্য সময় বের করতে পারি না, তারা কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা? আল্লাহর এই নিয়ামত, আকাশ বাতাসে এই সূর্য চন্দ্র, এই আলো বাতাসের নিয়ামত পেয়ে নিয়ামতের মধ্যে হাবুডুবু খাচ্ছি, এই নিয়ামত পড়ার পরেও যারা আল্লাহর আনুগত্য করে না, তাদের যে অকৃতজ্ঞ, বরং কৃতজ্ঞ তারা। যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না তারা অকৃতজ্ঞ, আর যারা যিনি নিয়ামত দাতা তার বিরোধিতা করে তারা হচ্ছে কৃতজ্ঞ, এরা বেশি খারাপ। আমাদের অবস্থা যেন সেই পর্যায়ে চলে গেছে, আমরা অকৃতজ্ঞ তো দূরের কথা, আমরা কৃতজ্ঞ হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। 2 নম্বর উপায় হচ্ছে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার, তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপন এবং প্রকাশ্যে। আমি আপনি কতটুকু ভালো মানুষ, এটা যদি আমি যাচাই করতে যাই, তাহলে আমি যেন দেখি আমি গোপনে আমি ভালো কিনা। সবার অন্তরালে যদি আমি নিজেকে ভালো রাখতে পারি, আমার চোখকে হেফাজত করতে পারি, আমার জবানকে হেফাজত করতে পারি, আমার হাত অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে পারি, তাহলে বোঝা যাবে আমি ভালো মানুষ। আর যদি এমনটা হয় বাহ্যিকতায় আমার খুব সুন্দর, আচরণ সুন্দর, কিন্তু মানুষের অন্তরালে আমার আচরণ খারাপ, তাহলে আমি আল্লাহর ভয়ে ভীত নই। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের মধ্যে, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, বদরের যুদ্ধের কথা স্মরণ করো। আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করেছিলেন, সাহায্য করেছিলেন। আল্লাহ তাআলা কেন সাহায্য করেছিলেন? ওয়ান্তুম আযিল্লাহ, তোমরা ছিলে হীনবল, দুর্বল ছিলে। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, তাহলে তোমরা কৃতজ্ঞ বান্দা হতে পারবে। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর অবাধ্যতার ভয় করে, আল্লাহর কোনো বিধান লঙ্ঘন হওয়ার ভয় করে, আল্লাহর কোনো ইবাদতে ত্রুটি হয়ে যাওয়ার ভয় করে, আল্লাহর শাস্তির ভয় করে, কবর আযাবের ভয় করে, জান্নাতের আকাঙ্ক্ষা পোষণ করে, তারা হচ্ছে আল্লাহর ভয় ভীত মানুষ। প্রকাশ্য এবং গোপন যার সমান, সে হচ্ছে আল্লাহর ভয় ভীত। যে বাহ্যিকভাবে দিনের কথা বলছে, মাশাআল্লাহ, এমন দিনের ব্যাপারে তার আগ্রহ, দাওয়াতের ব্যাপারে তার কি অনুভূতি, দেখলে মনে হয় দিনের জন্য সে পাগল পারা। কিন্তু যখন সে নিরালায় যায়, তখন ওই কথাগুলো যেটা মানুষের সামনে সে বলতো, সে তার ভিতরে অন্তরে নেই, অথবা তার বাস্তবায়ন নেই ভিতরে। এটার নাম পরহেজগারিতা নয়। মানুষের সামনে মাশাআল্লাহ দৃষ্টি অবনত করছি,
কিন্তু যখন নির্জনে যাচ্ছে তখন দৃষ্টি অবনত করতে পারছি না, আমি গোপনে গোপনে কত পাপ করে ফেলছি। এটার নাম পরহেজগারিতা নয়। যারা পরহেজগার হয় তারা হচ্ছে শুকরগুজার বান্দা। 3 নম্বর হচ্ছে আল ইজতিনাবু মিনাজ যুনুবি ওয়াল মাআসি, পাপ কাজ থেকে বিরত থাকা। পাপ কাজ থেকে বিরত থাকা হচ্ছে শুকরিয়া। শুকরিয়া আদায়ের 2টা পার্ট আছে। একটা হচ্ছে ফিউলুত তাআত, আল্লাহ তাআলার আল্লাহ তাআলার আনুগত্য করা, ওয়া তারকুল মাআসি, এবং পাপ বর্জন করা। এই যে আল্লাহ তাআলা চোখের নিয়ামত দিয়েছেন, এই চোখ দিয়ে যদি আমি হালাল জিনিস দেখি তাহলে এটা চোখের নিয়ামতের শুকরিয়া। আর যদি এই চোখ দিয়ে যদি হারাম কিছু দেখি তাহলে চোখের অকৃতজ্ঞতা। এই চোখ আল্লাহর দেয়া আমানত, এই হাত আল্লাহর দেয়া আমানত, এই জবান আল্লাহর দেয়া আমানত, এই কান আল্লাহর দেয়া আমানত। এই কান দিয়ে যদি আমি গীবত শুনি, এই কান দিয়ে যদি আমি মিউজিক শুনি, তাহলে আমি কানের খেয়ানত করলাম, আল্লাহর অকৃতজ্ঞতা করেছি, আল্লাহর নিয়ামত পেয়েও অকৃতজ্ঞতা করেছি। আমি এই চোখ দিয়ে যদি হারাম জিনিস দেখি, আমি আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করেছি, শুকরিয়া আদায় করতে পারিনি। এই পেট আল্লাহর দেয়া নিয়ামত, এই পেটে শুধু হালাল খাদ্যই ঢুকবে, হারাম খাদ্যের একটা দানাও যেন পেটে না ঢুকে, এটা হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা। যাবতীয় পাপের কাছ থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখাই হচ্ছে শুকরিয়া। শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে যে সময় দান করেন, এইটা আল্লাহর নিয়ামত। এই দেহের প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেয়া পবিত্র আমানত, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এটা ব্যয় হবে শুধু আল্লাহর আনুগত্যেই, মানুষের কল্পিত কোনো মতবাদ প্রতিষ্ঠার জন্য নয়। মানুষ হেসে খেলে জীবন দিয়ে দিচ্ছে গণতন্ত্রের জন্য, মানুষ হেসে খেলে জীবন দিয়ে দিচ্ছে দুনিয়াবী স্বার্থের জন্য, মানুষ হেসে খেলে জীবন দিয়ে দিচ্ছে দুনিয়াবী বিজাতীয় মতবাদ প্রতিষ্ঠার জন্য। এই জীবন যিনি দান করেছেন, এই জীবন উৎসর্গিত হবে কেবল তার বিধান বাস্তবায়নের জন্য, তার বিধান বাস্তবায়নের জন্য। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গকে বিশ্বর আল হাফি রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল কৃতজ্ঞতা কাকে বলে। তিনি বলছেন যে আল্লাহর নিয়ামত পেয়েও অকৃতজ্ঞ না হওয়া, পাপের কাজে না করার নাম হচ্ছে কৃতজ্ঞতা। তুমি আল্লাহর নিয়ামত পেয়েছো, এর চেয়ে বড় অকৃতজ্ঞ আর কি হতে পারে? তুমি আল্লাহর নিয়ামত পেয়েছো, নিয়ামত পেয়ে আবার এই নিয়ামতকে তারই অবাধ্যতার কাজে ব্যয় করছো, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা আর কি হতে পারে? এর চেয়ে বড় কৃতজ্ঞতা কি হতে পারে? আপনি একটা লোককে আদর করে অথবা ভালোবেসে কিছু টাকা দিলেন, সে যেন ভালো কিছু খায়, সে আপনাকে মারার জন্য একটা ছুরি কিনেছে, রাইফেল কিনেছে, তাহলে এর চেয়ে বড় অকৃতজ্ঞতা আর কি হতে পারে? যারা নুন খেয়ে গুণ গায় না, যারা আল্লাহ তাআলা প্রত্যেক পড়তে জীবনের প্রত্যেকটা স্টেপে নিঃশ্বাসে যারা আমরা আল্লাহর নিয়ামতের মুখাপেক্ষী, আর আমরা যারা আল্লাহর অবাধ্যতা করছি, তাহলে আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে পারিনি। তবে হ্যাঁ, এর এই না যে আমার মাধ্যমে কোনো পাপের কাজ হবে না, পাপের কাজ হয়ে যেতে পারে, শয়তানের প্ররোচনায় পড়ে সাথে সাথে যারা ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ সকাল সন্ধ্যা বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। সঙ্গে বলি 4 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হওয়ার যিকরুল্লাহ তাআলা কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি আল্লাহর জিকির করা। আনা মা আব্দি হাত্তা তাহাররাকাত বি শাফাতাহু, বান্দার দুইটা ঠোঁট যখন আমার জিকিরে নাড়াচাড়া করে, আমি তখন বান্দার সাথেই থাকি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব, আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। এজন্য বেশি বেশি জিকির আজকার করা, আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারা, এটা একটা নিয়ামত। আল্লাহ তাআলার এত নিয়ামত পেয়েছে, আলহামদুলিল্লাহ যে জিকিরই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 100 বার বলে আলহামদুলিল্লাহ, অন্তর থেকে 100 বার যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে সে আল্লাহর পথে জিন পরিহিত, লাগাম পরিহিত 100টি ঘোড়া আল্লাহর পথে জিহাদের জন্য দান করে দেওয়ার নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইবনে মাজার হাদিস হাসান সনদে বর্ণিত হয়েছে। সুতরাং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া, আলহামদুলিল্লাহ জিকির আজকার, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও আল্লাহর শুকরিয়া, আল্লাহু আকবার এটাও আল্লাহর শুকরিয়া, সুবহানাল্লাহ এটাও আল্লাহর শুকরিয়া। আল্লাহর স্মরণ করার জন্য যে জিকিরই করা হয় সেটা হচ্ছে আল্লাহর শুকরিয়া। যারা যত বেশি জিকির করতে পারে আল্লাহ তারা তত বেশি কৃতজ্ঞ বান্দা। 5 নম্বর হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আল কানাআ, অল্পে তুষ্টি, আর রিদা বিমা কাসাবাল্লাহু লাক, আল্লাহ তাআলা আমার আপনার তাকদীরে যতটুকু বন্টন করেছেন তাতে সন্তুষ্ট থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া আবু হুরায়রা
কুন ওয়ারিআন তাকুন আবাদান নাস, তুমি আল্লাহ ভীরু হও তাহলে সবচেয়ে বড় আবেদ হতে পারবে, সবচেয়ে বড় আবেদ হতে পারবে তুমি যদি আল্লাহ ভীরু হতে পারো। আর কুন কানিআন তাকুন আশকুরান নাস, তুমি অল্পে তুষ্ট থাকো তাহলে পৃথিবীর সবচেয়ে বড় শুকরগুজার বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা যতটুকু বেতনের চাকরি দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যতটুকু যে অবস্থান দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সামাজিক যে স্ট্যাটাস দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি এতে সন্তুষ্ট। উপর দিকে না, নিচের দিকে তাকে সে নিজের অবস্থানে আল্লাহ তার প্রতি যেই যাই বন্টন করেছেন, তাকদীর নির্ধারণ করেছেন, তাকদীর আর রিদা বিল কদর আর রিদা বিল কদা, আল্লাহ তাআলার তাকদীরে আল্লাহ তাআলার ফয়সালা করে সে সন্তুষ্ট। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে যখন কোনো বিপদ আসে, বিপদের শুরুতে আগে বলতে হয় আলহামদুলিল্লাহ, তারপরে বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ আমার যে বিপদ এসেছে এর চেয়েও বড় বিপদ আসতে পারতো, এই জন্য আলহামদুলিল্লাহ, তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এর যে কত বড় নেকি আছে, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, এটা আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নী ইযা ইবতালাইতু আবদান মিন ইবাদি মুমিনান, আমি যখন আমার কোনো বান্দাকে কোনো বিপদ দিয়ে পরীক্ষা করি, রোগ শোক, অর্থনৈতিক কোনো ধস অথবা ব্যবসায়িক কোনো ধস, বড় একটা পরীক্ষা দিয়ে, বিশেষ করে রোগ ব্যাধি দিয়ে, শারীরিক কোনো ত্রুটি দিয়ে আমি তাকে পরীক্ষা করলাম, ফাহামিদানি আলা মা ইবতালাইতুহু, সে পরীক্ষায় নিপতিতে আমার প্রশংসা করে, সে প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যে বিপদটা দিয়েছেন নিশ্চয়ের ভিতরে কোনো কল্যাণ আছে, সে আমার প্রশংসা করে। আল্লাহ এত খুশি হন, আল্লাহ এত খুশি হন। আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদিজিহি যালিকা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে রোগাক্রান্ত হয়ে হসপিটাল বেডে 1 মাস ধরে পড়েছিল, আর সে আল্লাহর প্রতি সন্তুষ্ট যে আল্লাহ আমাকে যে রোগটা দিয়েছেন এর ভিতরে নিশ্চয়ই কোনো কল্যাণ আছে, আলহামদুলিল্লাহ। তাহলে সে এমনভাবে সুস্থ জীবনে ফিরে আসে ওই দিনের মতো হয়ে যেই দিন তার মা তাকে প্রসব করেছিল, অর্থাৎ সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো সে নিষ্পাপ হয়ে যায়। কৃতজ্ঞতার পুরস্কার দেখেছেন? যে কোনো একটা বিপদে পড়ে বান্দা যদি বলতে পারে, অন্তর থেকে যদি স্বীকার করে নিতে পারে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যে বিপদটা দিয়েছেন নিশ্চয়ের ভিতরে কোনো কল্যাণ আছে। আল্লাহ স্বয়ং বলেছেন, রব্বুল আলামিন বলেছেন, আমাদের সৃষ্টিকর্তা বলেছেন, আমাদের রব বলেছেন, ওই বান্দা সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কৃতজ্ঞতা প্রকাশের 6 নাম্বার উপায় হচ্ছে আশ-শুকরু লিন-নি'মাতিল কালিলা, অল্প অল্প নিয়ামতের শুকরিয়া আদায় করা, অল্প নিয়ামতের শুকরিয়া আদায় করা। ভাত খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলা, পানি পান করার পর আলহামদুলিল্লাহ বলা, একটু ছায়া পেলে আলহামদুলিল্লাহ বলা, যে কোনো ছোট ছোট নিয়ামতের শুকরিয়া আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিল কালিল লাম ইয়াশকুরিল কাসীর, যে ব্যক্তি ছোট ছোট নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে না, ওই ব্যক্তি বড় নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে না, বড় নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে না। আত-তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহি শুকরুন, আল্লাহ তাআলার নিয়ামতের কথা মুখ দিয়ে স্মরণ করাটাও শুকরিয়া, মুখ দিয়ে উচ্চারণ করাটাও শুকরিয়া। ওয়া তারকুহা কুফরুন, আর মুখ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ না করা হচ্ছে কুফরি, অকৃতজ্ঞতা। এই জন্য ছোট ছোট নিয়ামতের কথা শুকরিয়া আদায় করা। আল্লাহ রাসূল একদিন ক্ষুধার্ত পেট নিয়ে দুপুরবেলা বের হয়েছেন, রাস্তায় ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে দেখা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। এই বড় হাদিস সংক্ষেপে বলছি, 3 জনের পেটেই ক্ষুধা, বাসায় কোনো খাবার কিছু নেই। এক সাহাবের বাড়িতে গেছেন, সালাম দিয়েছেন 3 বার, স্ত্রী বারবার সালাম শুনছেন কিন্তু উত্তর দিচ্ছেন না। পরে আল্লাহ চলে যাবেন, তখন এসে বলছেন, হে আল্লাহ রাসূল, কিছু মনে করবেন না, আপনার দোয়াটা যেন বেশি বেশি পাই, সেই জন্য আমি সালামের উত্তর দিচ্ছিলাম না, আমরা বাড়িতেই আছি। এরপরে সাহাবী আসলেন, এসে আল্লাহ রাসূলের জন্য দুম্বা জবাই করলেন, গাছের খেজুর পাড়লেন। এরপরে আল্লাহ রাসূল, আবু বকর এবং ওমর, 3 জনকে, বিশ্বের শ্রেষ্ঠ 3 মানুষকে তিনি আপ্যায়ন করলেন। পেট ভরে খাওয়ার পরে তিনি আবু বকর এবং ওমরকে বললেন, হে আবু বকর, ওমর, জেনে রেখো, এই নিয়ামত সম্পর্কেও কিয়ামতের দিন তোমাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেই দিন তোমাদেরকে অবশ্যই প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য ছোট ছোট নিয়ামতের শুকরিয়া আদায় করতে যারা পারে, তারা বড় নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে। 7 নম্বর হচ্ছে শুকরিয়া আদায়ের জন্য সুজুদুশ শুকরি, শুকরিয়ার সেজদা করা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইযা জাআহু আমরু সুরুরিন আও বুশরা বিহি, আল্লাহ রাসূলকে যখন কোনো খুশির সংবাদ দেওয়া হতো,
মানে তিনি খাররা সাজিদান শাকিরান লিল্লাহ, তিনি আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সেজদায় পড়ে যেতেন। শুকরিয়ার সেজদার জন্য ওযু শর্ত না, কিবলামুখী হওয়াও শর্ত না। কেউ যদি ওযু করে কিবলামুখী হয়ে যায় সেটা মানে উত্তম, কিন্তু কিবলামুখী হওয়াও শর্ত না, ওযু করাও শর্ত না। আর একটা সেজদা, সাউ সেজদা দুইটা, আর শুকরিয়া আদায়ের সেজদা হচ্ছে একটা। যে কোনো একটা খুশি সংবাদ, আলহামদুলিল্লাহ ছেলে আমার মেডিকেলে চান্স পেয়েছে, ফার্সিতে চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ ব্যবসা আমার এই প্রফিটটা হয়েছে, আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে, সাথে সাথে সেজদা। এটা হচ্ছে শুকরিয়া আদায়ের অন্যতম একটি মাধ্যম। 7 নম্বর হচ্ছে শুকরিয়া আদায়ের জন্য হালাল খাবার খাওয়া, হালাল ইনকাম করা। আল্লাহ তাআলা আপনার তাকদিরে যে ইনকাম লিখে রেখেছেন যে আপনি জীবনে 1 কোটি টাকা ইনকাম করবেন, আপনি হালাল পথে করেন আর হারাম পথে করেন, এর বেশি আপনি যেতে পারেন, এটা ক্রস করতে পারবেন না। আপনার জন্য তাকদির একদম লিমিটেড করে দেওয়া হয়েছে, এই 1 কোটি টাকা আপনি সারা জীবনে ইনকাম করবেন। আপনি যদি তাড়াহুড়া করে হারাম পথে যান, ওই 1 কোটি ক্রস করতে পারবেন না। আর যদি একটু ধৈর্য ধারণ করে, ওই 1 কোটি টাকায় আল্লাহ হালাল পন্থা আপনাকে দান করবেন। এই জন্য কখনোই বড়লোক হওয়ার জন্য, সম্পদশালী হওয়ার জন্য হারাম পন্থা, হারাম উপায় অবলম্বন করা উচিত নয়। হালাল ভাবে যেটা পেতাম সেটা কেন আমি হারাম ভাবে নেব, একটু 2 দিন পরে হয়তো পাবো। এই জন্য যারা হালাল খায় না যারা হালাল খায় না তারা অকৃতজ্ঞ বান্দা, তাদের দেহ হারাম খাদ্যে পরিপুষ্ট হয়, আর এই অকৃতজ্ঞতার কারণে তারা জাহান্নামে পড়বে। তাদের শরীর জান্নাতের উপযুক্ত নয়। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর মানে জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম খাদ্যে পরিপুষ্ট হয়েছে। কিয়ামতের অন্যতম একটি লক্ষণ হচ্ছে লা ইউবালিল মারউ, মানুষ পরোয়া করবে না হালাল পথে ইনকাম করছি নাকি হালাল পথে ইনকাম করছি। হলেই হলো ভাই, হলেই হলো, মানে টাকা ইনকাম করতে হবে, এটা হালাল নাকি হারাম একটু যদি সন্দেহ থাকে, মানে একটু যদি সন্দেহ থাকে তবুও কোনো সমস্যা নেই না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। যারা একটু হালাল একটু বাদ বিচার করে তারা কিন্তু বেশি পরীক্ষার সম্মুখীন হয়। এই জন্য হালাল ইনকামের চেষ্টা করতে হবে। এরপরে উপায় হচ্ছে 8 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে শুকরিয়া আদায়, মানে আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা চোখের নিয়ামত দিয়েছেন, কানের নিয়ামত দিয়েছেন। এই কিডনি যদি বিকল হয়ে যায়, ডায়ালিসিস যারা করে, একবার কল্পনা করে দেখেন আমার দেহের ভিতরে ওই ডায়ালিসিস মেশিন, কোটি কোটি টাকার মেশিন আমার ভিতরে ফিট হয়ে আছে, কিডনি অটোমেটিক্যালি ডায়ালিসিস হচ্ছে। অথচ যাদের এই মানে কার্যক্রমটা ব্যাহত হয়েছে, কত টাকা খরচ করতে হয়। চোখের যদি সামান্য একটু সমস্যা হয়, এর যে কি নিয়ামত, যার চোখের দৃষ্টিহীন হয়ে গেছে, যার চোখের মানে নষ্ট হয়ে গেছে, সে বুঝতে পারে। এই যে মানে জবানের নিয়ামত, যারা প্যারালাইজড হয়ে গেছে তারা বুঝতে পারে, নড়াচড়া দিয়ে হাত যেখানে ইচ্ছা নড়াচড়া করতে পারছি, তারা বুঝতে পারে এটা কত বড় নিয়ামত। এক ব্যক্তি এসে মানে ইউনুস ইবনে উবাইদকে বলছেন, আমি খুব দরিদ্র মানুষ, আমি কি করব, আমার জন্য একটু পরামর্শ দেন। খুব দারিদ্রতা দিয়ে তো অভিযোগ করতে আসছে। তখন তিনি বলছেন, আচ্ছা তোমাকে যদি 10,000 দিরহাম দেওয়া হয়, তোমার চোখ দুটো উঠে নেওয়া হবে, রাজি? না, এটা কিভাবে হয়, মানে আমার চোখ না থাকলে কিভাবে দেখবো? আচ্ছা তোমার হাত দুটা নিয়ে যদি দেওয়া হয়, বলছে এটা কিভাবে সম্ভব, আমার হাত ছাড়া আমি কিভাবে চলবো? তাহলে তোমার দুটা পা, না তাও রাজি না। তখন তিনি বলছেন, আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে কোটি লক্ষ লক্ষ দিরহামের সম্পদ আল্লাহ তাআলা তোমার দেহের মধ্যেই দিয়েছেন, আর তুমি আল্লাহ বলছো যে তোমার কিছুই নাই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে দেখবেন আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত যদি গণনা করা শুরু করে দেয়, কি কি নিয়ামত দিয়েছেন তোমরা গণনা করে জীবনে শেষ করতে পারবে না। সুপার কম্পিউটার সবগুলো লেগে দেন, আল্লাহ কত নিয়ামত দিয়েছেন শেষ করতে পারবেন না। আকাশ বাতাসে তাকিয়ে দেখুন, নিজের দেহের ভিতরে দেখুন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের ভিতরে কত নিয়ামত আছে দেখো না, দেখতে পাও না? আফালা তুবসিরুন, দেখতে পাও না তোমরা? আল্লাহ তাআলা তিরস্কার করে বলছেন আমাদেরকে। এই জন্য নিজের ভেতরে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। 10 নম্বর হচ্ছে যারা নিচে আছে তাদের দিকে তাকাতে হবে। উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তুমি উপরের দিকে তাকাও না, যারা তোমার চেয়ে বেশি ভালো পর্যায়ে আছে নিচের দিকে তাকাও, যে আল্লাহ তাআলা তাদের চেয়ে তোমাকে কত ভালো রেখেছেন। আল্লাহ তাআলা একটা দোয়া শিক্ষা দিয়েছেন। কেউ যদি কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, বিভিন্ন দরবে এই দোয়াটা পেয়ে যাবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখে দোয়াটা পাঠ করে, সারা জীবন যতদিন সে বেঁচে থাকবে ওই বিপদ তাকে আর স্পর্শ করবে না।
অভিভাবক তাকে কোন প্যারালাইজ রোগীকে দেখে অথবা যে ব্যবসাতে একদম ধস নেমে গেছে, একদম পথে বসে গেছে, তাকে দেখে আপনি এই দোয়াটা পাঠ করলেন। যে হসপিটাল বেডে মুমূর্ষু অবস্থায় মারাত্মক অ্যাক্সিডেন্ট করে কাতরাচ্ছে, তাকে দেখে আপনি এই দোয়াটা বললেন। মনে মনে বলতে হবে যেন সে ব্যথা না পায় যে আমার বিপদে সে দোয়া করছে। আপনি যদি এই দোয়াটা পাঠ করেন, রাসূল তার পবিত্র জবানের মাধ্যমে বলেছেন সে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ওই বিপদ তাকে স্পর্শ করবে না। যে আলহামদুলিল্লাহ, আল্লাহর যে তো আমাকে কত ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। এই কৃতজ্ঞতা প্রকাশের জন্যই সারা জীবনে ওই বিপদ তাকে আর স্পর্শ করবে না। এই জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য নিজের দিকে তাকানোর আল্লাহ নির্দেশ দিয়েছেন। 10 নম্বর উপায় হচ্ছে শয়তানের আক্রমণ থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। কারণ শয়তান আল্লাহর কাছে একদম শপথ করে এসেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহ আমাকে তো অবাধ্যতা করে, আমাকে তো বিতাড়িত করে দিলেন। আমি আপনার এই আদম সন্তানের ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, পিছন দিক থেকে আক্রমণ করব, সামনের দিক থেকে আক্রমণ করব, ওদেরকে আমি আপনার দিন বিমুখ করে দেব। ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। আপনি অধিকাংশকেই আপনি কৃতজ্ঞ বান্দা পাবেন না, অধিকাংশকে আপনি কৃতজ্ঞ বান্দা পাবেন না। শয়তান কিন্তু একটা শপথ করে এসেছে, সে সর্বোচ্চ লেভেলের চেষ্টা করে বান্দা যেন অকৃতজ্ঞ হয়। এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সামান্য একটা বিপদ হয়ে সে মূর্ছে চলে যায় আর সকল নিয়ামতের কথা সে ভুলে যায়। যেটা মহিলাদের ক্ষেত্রে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা বেশি অকৃতজ্ঞ। সারা জীবন তাকে ভালোবাসার পরেও যদি সামান্য কোনো কিছু অপূর্ণ থেকে যায়, সে বলে আমার জন্য কিছুই করা হয়নি। এই যে অকৃতজ্ঞতা, এই অকৃতজ্ঞতা মানে শয়তানের পক্ষ থেকে আসে। এই জন্য শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এরপরে 12 নম্বর উপায় হচ্ছে মানুষের শুকরিয়া আদায় করা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। মানুষ যদি কোনো উপকার করে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের কেউ যদি ভালো কাজ করে দেয় তাকে উপহার দাও। উপহার দিতে যদি সক্ষম না হও তাহলে বলো জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহ শুধু এতটুকু না, জাযাকাল্লাহু খাইরান, খাইরান পর্যন্ত সে যেন এটা বলে, তার এটাই হচ্ছে সর্বোচ্চ লেভেলের শুকরিয়া তার জন্য। তারপর যদি ঠিক মতো হাদিয়া দেয়, সে হাদিয়া দিল। মানুষ যদি বলে থ্যাংক ইউ আর মানে আরো কত কিছু ধন্যবাদ, এইরকম না, জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান পূর্ণাঙ্গটাই জাযাকাল্লাহু খাইরান। এটার মাধ্যমে মানুষের শুকরিয়া আদায় করা হয়, পিতামাতার প্রতি শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এরপরে 13 নম্বর হচ্ছে আদ-দুআ লিতাওফীকি শুকরি, শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া মুআয ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক। মুআয আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, মুআয আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। উসিকা ইয়া মুআয, মুআয আমি তোমাকে উপদেশ দিচ্ছি, ওসিয়ত করে যাচ্ছি, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল, ফরজ সালাতের পরে খবরদার তুমি দোয়া পাঠ করতে ভুলো না। দোয়াটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি, আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আলা যিকরিকা যেন আপনার জিকির করতে পারি, ওয়া শুকরিকা যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক এবং আপনার উত্তম আমল করতে পারি, উত্তমভাবে আপনার আমল করতে পারি। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রত্যেক ফরজ সালাতের পরে এই দোয়াটা পাঠ না করে ওঠা উচিত নয়, যতই আপনার ব্যস্ত থাক না কেন। আল্লাহ রাসূল বারবার মুআযকে ভালোবেসে কত চমৎকারভাবে তিনি উপদেশ দিয়েছেন, মানে এটা আমাদেরকেও উপদেশ দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন যে তিনি পিঁপড়ার ভাষা বলছেন, পিঁপড়া বলছে এই তাড়াতাড়ি গর্তের ভিতরে চলে আসো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম লা ইয়াশউরুন। ফেরাইয়া মানে সুলাইমানের এবং তার বাহিনীরা তোমাদেরকে পিষে মেরে চলে যাবে, তোমরা বুঝতেই পারবে না। সুলাইমান আলাইহিস সালাম যে পিঁপড়ার যে ভাষা বুঝলেন, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। আল্লাহ গো, আপনি আমার প্রতি এবং আমার পিতা দাউদের প্রতি যেই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের যেন যথাযোগ্য শুকরিয়া করতে পারি, আল্লাহ তার তৌফিক আমাকে দান করেন। এবং আমরা যেন মরার আগ পর্যন্ত যেন আপনার নেক আমল করতে পারি, নেক বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। নবীর আল্লাহর কাছে কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকেও বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। 13 নম্বর হচ্ছে 14 নম্বর হচ্ছে ইহদারুল ইস্তিদরাজ, ঢিল দেওয়া থেকে সতর্ক থাকা। এটা কি রকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি কাউকে দেখো যে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সব নিয়ামত দান করেছেন, তার মাশাআল্লাহ চেহারা কত সুন্দর, সহায় সম্পত্তি আছে, ক্ষমতা আছে, এতদূর সত্ত্বেও সে এগুলোকে আল্লাহর অবাধ্যতায় ব্যয় করছে। অনেক সময় মনে হয় আল্লাহ
তার কি নাই। আর আমি আল্লাহর দিনের পথে ফকিরের মতো চলাফেরা করছি, আর সে আল্লাহর অবাধ্যতা করে, আর তার সব কিছু আল্লাহ তাআলা দিয়েছে, গাড়ি বাড়ি থেকে সব আছে তার। তুমি মনে রেখো সে মারাত্মক রিস্কের মধ্যে আছে, মারাত্মক রিস্কের মধ্যে আছে। যে কোনো সময় যে কোনো সময় আল্লাহ তাআলা তাদেরকে আক্রমণ করবেন। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাকে ঢিল দিয়ে রেখেছেন যে যা, কত দূর যাবে, যা, যেতে থাক। কিন্তু যখন একদম সীমা অতিক্রম করে আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে পাকড়াও করবে। সুতরাং যারা আল্লাহর নিয়ামত পেয়েও অবাধ্যতা করছে তারা যেন ভয় করে, তারা যেন ভয় করে যে আমি মারাত্মক রিস্কের মধ্যে আছি, রিস্কি পয়েন্টে আছি। যে কোনো মুহূর্তে আল্লাহর গজব আসতে পারে আমার উপরে, আমার সম্পদের উপরে, আমার শরীরের উপরে, আমার পরিবারের উপরে, যে কোনো সময় আল্লাহর গজব আসতে পারে। এই জন্য এই ইস্তিদরাজকেও ভয় করতে হবে। সানাসুদ্দিজু মিন হাইতু লা ইয়ালামুন। আর 15 নম্বর হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেওয়া। আল্লাহ যখনই আপনাকে কোনো ইলম দান করবেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এই ইলমের শুকরিয়া হচ্ছে সেই ইলমের প্রতি আমল করা এবং সেটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। আল্লাহর এই ইলম অনুযায়ী আল্লাহর দ্বীনকে, আল্লাহর জমিনকে আল্লাহর দ্বীনের মাধ্যমে আবাদ করা। আলহামদুলিল্লাহ, এই আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এই জন্যই আমাদের কাজ করা উচিত, এই জন্যই আমাদের কাজ করা উচিত। আর বাতিল শক্তি এটাকে দমানোর জন্য চেষ্টা করবে। যেমনভাবে ভারতের নদিয়াতে এই যে বর্তমান যে ইসকন যারা হিন্দুত্ববাদীদের সন্ত্রাসী সংগঠন, এদের কিন্তু উৎপত্তি হয়েছিল জবন মুক্ত ভবন। জবন হচ্ছে এদের যারা মুসলিম তাদেরকে কিভাবে মুক্ত করা যায় সেই জন্যই কিন্তু তাদের উত্থান হয়েছিল। আর বাংলাদেশে অশান্তির একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এরা। যারা বিদগ্ধ ওলামায়ে কেরাম তাদেরকে হত্যার পর্যন্ত তারা হুমকি দিচ্ছে। এমনকি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত, তাকেও পর্যন্ত হত্যার হুমকি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে বাইতুল মোকাররমের উত্তর গেটে জুমার সালাতের পরে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন হবে ইনশাআল্লাহ। যাদের সুযোগ আছে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়ায় তারা হচ্ছে বাতিল, এবং বাংলাদেশের বুকে তারা নিষিদ্ধ হোক, গভর্নমেন্টের কাছে আমরা এই জোরালো দাবি জানাই। এরা চীনে নিষিদ্ধ, সিঙ্গাপুরে নিষিদ্ধ, মালয়েশিয়াতে নিষিদ্ধ, সৌদি আরবে নিষিদ্ধ, আফগানিস্তানে নিষিদ্ধ, মুসলিম অমুসলিম অনেক দেশে এরা নিষিদ্ধ। এদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশেও যদি এদেরকে নিষিদ্ধ করা হয়, আমরা সেই দাবি আমরা জানাই বিনয়ের সাথে সরকারের কাছে। কারণ বাংলাদেশে মুসলিম এবং হিন্দুদের যে সহাবস্থান, যে সম্প্রীতির যে একটা নমুনা ছিল, এই নমুনার ব্যাঘাত তৈরি করেছে এরা। এটা যে মানে শুধু দেশীয় চক্রান্ত, একটা বৈদেশিক চক্রান্ত, একটা বহিঃপ্রকাশ, এটা তো ওপেন সিক্রেট, এটা ওপেন সিক্রেট। সুতরাং আমরা চাই এবং আমরা দাবি জানাই এই ইসকনকে যেন বাংলাদেশে নিষিদ্ধ করা হয়, বাংলাদেশে যেন নিষিদ্ধ করা হয়। এবং এই দাবি আমরা শুধু জুমার খুতবাতে নয়, এটা আমরা পত্রপত্রিকার মাধ্যমে এবং আমরা রাজপথেও, অর্থাৎ আমরা মানববন্ধনের মাধ্যমেও, আমরা গাড়ি ভাঙচুর করার মাধ্যমে না, আমরা শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা এটার প্রতিবাদ জানাতে চাই। রাজশাহীর 0 পয়েন্টেও আজকে ইনশাআল্লাহ জুমার পরেও এই মানববন্ধন হবে ইনশাআল্লাহ। বাইতুল মোকাররমে হবে, তারপরে মানে দিনাজপুর, তারপরে মানে নরসিংদী, বাংলাদেশের বিভিন্ন জেলাতে আলহামদুলিল্লাহ এই মানববন্ধন ইনশাআল্লাহ শান্তির সাথে পরিচালিত হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সেখানে যোগদান করার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সময় এবং শ্রম ব্যয় করা উচিত, সময় এবং শ্রম ব্যয় করা উচিত। যদি আমরা শুধু দোয়ার মাধ্যমে না, দোয়াও তো আছে, দোয়া অন্যতম একটা অস্ত্র, কিন্তু সাথে সাথে আল্লাহর জমিনে বিচরণও করতে হবে আমাদেরকে। আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়, শুধু মুসলিমরা না, অমুসলিম পর্যন্ত নিরাপদ থাকবে, যা অসংখ্য নজির ইতিহাসে আছে। মুহাম্মদ বিন কাসিম মাত্র 3 বছরে যে ইতিহাস তৈরি করে গিয়েছিলেন ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে, এই সিন্ধু প্রদেশে যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, যখন তাকে রাজধানীতে তলব করা হয়েছিল, হিন্দুরা তাকে দেবতা বলে প্রণাম করেছিল, এবং তারা নিজে রাস্তায় শুয়ে গিয়েছিল যেন মুহাম্মদ বিন কাসিম যেন এখান থেকে চলে না যায়। কারণ আমরা হিন্দুদের মাধ্যমে শাসিত হয়ে আমরা নির্যাতিত ছিলাম, কিন্তু মুসলিমদের মাধ্যমে শাসিত হয়ে আমরা শান্তিতে ছিলাম। এই ইতিহাস কিন্তু মুসলিমরা দেখে গেছে। এই ভারত উপমহাদেশ মুসলিমরা শাসন করেছে, কিন্তু তারা কিন্তু হত্যাকাণ্ড চালায়নি। যেভাবে বর্তমান সময়ে ভারতে হিন্দুত্ববাদী সংগঠনগুলো
মানে সংখ্যালঘিষ্ঠ মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে, মুসলিমরা কিন্তু এটা করেনি, এই অকৃতজ্ঞতা করেনি। সুতরাং আসুন আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। যারা আল্লাহর নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি দান করবেন। আল্লাহ তাআলা কোরআন অসংখ্য জায়গায় বলেছেন, কেউ যদি সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বেশি সুস্থতা দান করবেন। যে ব্যক্তি কোনো কিছু পেয়ে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি দান করবেন। আর এর উত্তম উজরত তো আছেই। আর আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, আল্লাহর আযাব থেকে মুক্তি, কতই না পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন শুকরগুজার বান্দার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, আসুন আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার চেষ্টা করি। 15টি পয়েন্ট করেছি। 1, আল্লাহ তাআলার ফরজ এবং ওয়াজিব বিধানের ব্যাপারে যত্নশীল থাকতে হবে। 2, প্রকাশ এবং গোপনে আল্লাহকে ভয় করতে হবে। 3, মানে পাপাচার থেকে বিরত থাকা। 4 নম্বর হচ্ছে আল্লাহ বেশি বেশি স্মরণ করা, জিকির করা। 5, অল্পে তুষ্ট থাকা। 6, অল্প অল্প নিয়ামতের শুকরিয়া আদায় করা। 7, শুকরিয়ার জন্য সেজদা দেওয়া। 8 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের জন্য হালাল ইনকাম করা এবং হালাল খাদ্য গ্রহণ করা। 9 নম্বর হচ্ছে আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করা। 10, যারা নিজের দিকে আছে তাদের দিকে তাকানো, উপর দিকে না তাকানো। 11, শয়তানের আক্রমণ থেকে, ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। 12, মানুষের শুকরিয়া আদায় করা। 13, আল্লাহ যে ঢিল দিয়ে রেখেছেন কাউকে সম্পদ দিয়ে, কাউকে নিয়ামত দিয়ে, এটাকে ভয় করা। না জানি আল্লাহ তাআলা কোনো একটা বিপদ আমাদেরকে দিয়ে দিতেন, সাহাবায়ে কেরামটা ভয় করতেন। কোনো কিছু প্রফিট আসলেই, দুনিয়াতে কোনো সুখ সম্পদ আসলে তারা ভয় পেতেন। না জানি এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা কোন বিপদে আমাদেরকে ফেলেন, কোনো একটা পরীক্ষা নেন। 14 নম্বর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। এবং 15 নম্বর হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই উপায়গুলো অবলম্বনের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন। আর বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে জুমার পরে